এই পৃথিবীর মানুষ এক মুঠো খাবারের জন্য মানুষে কতটা কষ্ট পায়, মানুষ কতটা কষ্টে থাকে। যাদের ঘরে খাবার না থাকে তারাই একমাত্র বুঝতে পারে এক মুঠো খাবারের দাম কত। আর আমাদের মতো মানুষ বা উপর লেভেলে যারা রয়েছে, যাদের ঘরে প্রচুর প্রচুর খাবার আছে, যারা যেটা যখন ইচ্ছে করে তখনই সেটা খেতে পারে, সেটাই তৈরি করে নেয়, সেটা খায়, তারা কখনো খাবারের এত কদর দিতে জানে না। যেমন রমজান মাসে আমরা কত রকমের বাহারি খাবার রেডি করে, আমরা ইফতার রেডি করে, বিভিন্ন রকমের ফল রেডি করে, অনেক রঙে বিরঙের শরবত রেডি করে আমরা খাই। আর এই পৃথিবীতে এমনও দুঃখী মানুষ রয়েছে যারা পান্তা বাদ দিয়ে সারা দিন রোজা থেকে ইফতার করে। আর কখনো কখনো কারো গড়ো পান্তা ভাতটাও থাকে না, শরবত আর বাহারি রঙের ইফতার তো দূরের কথা। সেই মানুষগুলোকে যখন দেখি তখন আসলে এতটা কষ্ট লাগে, বুকের পাঁজরটা মনে হয় ভেঙে যায়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা এত দূরে দূরে থাকে, চাইলেও আমরা তাদের সঙ্গে খাবার শেয়ার করতে পারি না। কিন্তু কষ্টটা তো মনের মধ্যে লাগেই, কারণ যেসব মানুষ বিবেক থেকে কাউকে নিয়ে ভাবে বা কারো কষ্টটা ফিল করে, তাদেরই একমাত্র কষ্ট হয়। আর তারাই শুধু এই দুঃখী মানুষের কষ্টগুলো শেয়ার করতে পারে। আসলে হয়েছে কি, যারা আমরা পাশাপাশি থাকি, যাদের অবস্থা একটু খারাপ, তাদের সঙ্গে আমরা একটু খাবার শেয়ার করতে পারলে আমাদের খুব ভালো লাগে। আর পৃথিবীতে একটা শান্তির বিষয় হচ্ছে, যখন আপনি একটা অনাহার মানুষ যারা আছে, ক্ষুধার্ত মানুষ যারা আছে, তাদেরকে যদি আপনারা একটু খাওয়াতে পারেন বা তাদেরকে একটু মন ভরে খাবার দিতে পারেন, তাহলে দেখবেন এত তৃপ্তি পাচ্ছেন আপনি, মানে এতটা তৃপ্তি মনে পৃথিবীতে আর কোনো কিছু করলেই পাওয়া যায় না। আমার কাছে মনে হয়, আর কারো কাছে কি মনে হয় কি না সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হয় একটা ক্ষুধার্ত মানুষকে যদি আপনি খাবার দিতে পারেন, একটু পেটটা ভরে খাওয়াতে পারেন, তাহলে দেখবেন আপনার একটা প্রশান্তি আসবে, যে শান্তিটা আপনি কোথাও থেকে অনেক টাকা দিয়ে কিনতে পাবেন না। কারণ মানুষের একটা আত্মতৃপ্তি হলে, একটা মানুষ যখন একটু একটা মানুষের কাছ থেকে মন ভরে একটু খেতে পারে, একটা অনাহার মানুষ যখন একটু মন ভরে খেতে পারে, তখন তার মুখের হাসিটা দেখলে আপনার পরাণটা জুড়িয়ে যাবে। কিন্তু একটা বিষয় হচ্ছে, আমরা চাইলে কিন্তু প্রতিটা নিহতই ক্ষুধার্ত মানুষের মুখে একটু খাবার তুলে দিতে পারি। ছোটোকালে আমার মামার মুখে শুনেছিলাম, ক্ষুধার্ত মানুষকে খাবার দিবে, তৃষ্ণার্ত মানুষকে পানি দিবে। যেমন ধরুন, আপনার সমস্ত মানুষদেরকে তো আর আপনি খাবার দেওয়া বা কারো অনেক কিছু করার ক্ষমতা আপনার না থাকতে পারে। একটা দোকানের পাশে আপনি একজন ক্ষুধার্ত মানুষকে দুটো বিস্কিট, এক গ্লাস পানি আপনি তাকে খাওয়াতে পারেন, সেজন্য তার ক্ষুধাটা একটু কমে যেতে পারে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, এই যে আমি পরিবেশন করেছি খাবারটা, সেটা হয়তো আমার ভাগ্যে আছে, কিন্তু আমার মতো অন্য একটা মানুষের ভাগ্যে সে খাবারটা জুটে না। সেটাই হচ্ছে তাদের ভাগ্য এবং নিয়তির লেখা। সেটাই সত্যি কথা। তাই আমার সবার কাছে অনুরোধ থাকবে, আপনাদের পাশে যে ক্ষুধার্ত মানুষগুলো, অনাহারী মানুষগুলো আছে, তাদের পাশে দাঁড়াবে। আপনারা সবাই ভালো থাকবেন।